ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটে 2 দফা হামলা চালানো হয়েছে। এছাড়া রুয়েট, ডুয়েট, সাবিপ্রবি সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের উপর হামলা, শাহবাগে সংঘবদ্ধ হামলা চালিয়ে ডাকসুর নেতৃবৃন্দকে লাঞ্ছিত করা এবং ক্যাম্পাস জুড়ে আধিপত্য বিস্তারের নানা ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। গতকালও রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজে অধ্যক্ষের কার্যালয়ে অধ্যক্ষের সামনে ছাত্র শিবিরের নেতাকর্মীদের উপর ছাত্রদলের সন্ত্রাসীরা হামলা চালায়। শিক্ষার্থীদের রক্ষা করতে এগিয়ে এলে সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক খায়রুল ইসলামকেও মারধর করা হয়, তাকে আঘাত করা হয়, রক্তাক্ত করা হয়। সেই শিক্ষকের দাঁত পর্যন্ত ভেঙে যায় এবং আহত অবস্থায় তিনি কোনো প্রতিকার পান নাই। সেটা মিডিয়াতেও সেই ঘটনাগুলো আসতে দেয় নাই। অধ্যক্ষ থেকে শুরু করে পুরা চক্র এর সাথে জড়িত রয়েছে। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হলে সিনিয়রদের সঙ্গে কথা কাটাকাটির ঘটনাকে নারী হেনস্থার অভিযোগে ভিন্ন খাতে প্রবাহিত করে হল সংসদের সমাজসেবা সম্পাদক সাজুকে টার্গেট করে ছাত্রদল ও বাম সংগঠনের নেতাকর্মীরা গত পরশু গভীর রাতে সাজুর কক্ষের সামনে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘবদ্ধ উপস্থিতির সিসিটিভি ফুটেজ প্রমাণ করে শিক্ষাঙ্গনে আবারও আবরার ফাহাদের মতো মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে চায় তারা। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার, মাদক কারবার ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে ক্যাম্পাসগুলোকে আবারও অস্থিতিশীল করে তোলা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন মতবাদ, ট্যাগিং ও উদ্দেশ্য প্রণোদিত প্রচারণার মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের উপর নির্যাতনের বৈধতা তৈরির অপচেষ্টা চলছে। যে দলীয়করণের বিরুদ্ধে দেশের সাধারণ মানুষ রায় দিয়েছে, আজ সেই একই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয়গুলোতে দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগের মাধ্যমে শিক্ষাঙ্গনগুলোতে পুনরায় নিয়ন্ত্রণের চেষ্টা চালানো হচ্ছে। আপনারা লক্ষ্য করেছেন যে কয়টি বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয়েছে সবাই সাদা দলের পোস্টেড নেতা, বিএনপির কেন্দ্রীয় নেতা, এই পর্যায়ের নেতাদেরকেই ভিসি পর্যায়ে নিয়োগ দেওয়া হয়েছে। ফলে স্বাধীন, নিরাপদ ও জ্ঞান চর্চার অনুকূল শিক্ষাঙ্গন গড়ে তোলার যে আকাঙ্ক্ষা নিয়ে শিক্ষার্থীরা অভ্যুত্থানে অংশ নিয়েছিল তা আজ পূরণ হয়নি। দেশের এই জটিল রাজনৈতিক বাস্তবতায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ, শহীদ ও আহত যোদ্ধাদের স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ, গণভোটের রায় ও জুলাই সনদ অবিলম্বে পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির দেশব্যাপী 36 দিনব্যাপী বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির 1, গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন। আওয়ামী ফ্যাসিবাদের আমলে সংগঠিত সকল গণহত্যার বিচারের দাবিতে দেশব্যাপী অদম্য জুলাই শিরোনামে মাসব্যাপী বিক্ষোভ মিছিল ও সমাবেশ আয়োজন। রক্তাক্ত জুলাইয়ের স্মৃতি নিয়ে গল্প, উপন্যাস, গবেষণা প্রবন্ধ এবং সাময়িকী প্রকাশ। রাজধানীতে শিশুদের চোখে জুলাই জাগরণ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী। জুলাই জাগরণ ডকুফিল্ম প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের আয়োজন। সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ কনফারেন্স, আলোচনা সভা, দোয়া অনুষ্ঠানের আয়োজন। সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ পাবলিক প্লেসে জুলাইয়ের অঙ্গীকার, ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক আলোকচিত্র ও ডকুমেন্টারি প্রদর্শন এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন। জুলাইয়ের স্মৃতি বলা, স্মৃতি লিখন, বক্তব্য রচনা ও বিতর্ক প্রতিযোগিতা প্রভৃতির আয়োজন। নিজ নিজ জেলায় শহীদের নামে স্থায়ী পাঠাগার প্রতিষ্ঠা। জুলাই শহীদ স্মৃতি ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন। শহীদ পরিবার, আহত ও আন্দোলনে অংশগ্রহণকারী গাজীদের নিয়ে লাল জুলাই শীর্ষক সাক্ষাৎকার গ্রহণ ও পডকাস্টের আয়োজন। শহীদের কবর জিয়ারত, শহীদ পরিবার ও আহতদের সঙ্গে সাক্ষাৎকার এবং মতবিনিময় ও জুলাই দেশব্যাপী জুলাই গ্রাফিতি অঙ্কন। ইকোস অফ জুলাই শিরোনামে 36 দিনব্যাপী অনলাইন ক্যাম্পেইন পরিচালনা করা। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমরা যখন জুলাইয়ের দিকে তাকাই তখন আমাদের চোখে ভেসে ওঠে আবু সাঈদ, মুগ্ধ, যাদের বুক পেতে দিয়ে তাদের এই বীরত্ব, মুগ্ধর সেই পানি লাগবে পানি বলে ছুটে চলা মানবিক সেই আহ্বান এবং 24-এর হাজারো শহীদের আত্মত্যাগ। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে ভয়ের সংস্কৃতি থেকে অন্যায়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে। মনে করিয়ে দিয়েছে এই দেশের প্রকৃত মালিক কোনো স্বৈরাচার শাসক নয়, বরং এ দেশের মালিক এ দেশের জনগণ। তাই আসুন কোনো স্বার্থান্বেষী গোষ্ঠীর ক্ষমতা লিপ্সার কাছে এই অভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ হতে না দিয়ে সব বিভেদ ভুলে শহীদের স্বপ্নের বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা পুনরায় ঐক্যবদ্ধ হই। সবশেষে গণহত্যার বিচার, গণভোটের রায় এবং জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়ে আগামী 36 দিনব্যাপী কর্মসূচি সফল করতে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তি, শুভাকাঙ্ক্ষী ছাত্র সমাজ এবং দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করছি।